যখন রোগীর চিকিৎসা করা হয়, রোগীর মানসিক লক্ষণ, সার্বদৈহিক লক্ষণ এবং আঙ্গিক লক্ষণ বিবেচনা করে সেই লক্ষণ বিচার বিশ্লেষণ করে লক্ষণ সমষ্টি অনুসারে যদি ওষুধ দেওয়া হয়, ওষুধ নির্বাচনটা যদি সঠিক হয়, তাহলে এমন ঘটনাও ঘটে যে রোগী তার রোগ লক্ষণ ডাক্তারের কাছে বলে নাই, বলতে তার খেয়াল ছিল না, সেই সমস্যাও দূর হয়ে যায়, সেই লক্ষণও ভালো হয়ে যায়, সেই রোগও ভালো হয়ে যায়। একজন রোগী, আমার এক ছাত্রের বাবা চিকিৎসার জন্য আসছেন। তিনি চাকরি করতেন আর্মিতে। দীর্ঘদিন যাবৎ তার এই সমস্যা ছিল যে গোসল করার পরে তার শরীর খুব চুলকাইত। গোসল করার পরে তার শরীর চুলকায়। আর্মিতে চাকরি করার কারণে আর্মি হাসপাতালে সব সুযোগ সুবিধা নিয়ে সর্বোচ্চ চিকিৎসা করা হয়েছে, কিন্তু এই সমস্যাটা দূর হয় নাই। ছাত্রের কাছ থেকে জেনে সেই ছাত্রের বাবা আমার কাছে আসছিলেন, চিকিৎসা দিলাম। শুধু একটা লক্ষণ বিবেচনা করে তাকে ওষুধ দেওয়া হয় নাই, তার মানসিক লক্ষণ, সার্বদৈহিক লক্ষণ এবং আঙ্গিক লক্ষণ এই সব কিছু বিচার বিশ্লেষণ করে যখন ওষুধ দেওয়া হইল, ওষুধ খাওয়ার শেষে তিনি আবার আসলেন খুব খুশি মনে, আনন্দের সাথে। এসে আমাকে একটা কথা বলতেছেন, স্যার আমার খুব উপকার হয়েছে, আমার সমস্যাগুলো চলে গেছে, তবে একটা মজার ঘটনা ঘটছে, এটা যে এই সমস্যাটার কথা আমি আপনাকে আগে বলি নাই, বলতে খেয়াল ছিল না। তা আমি ঠিকমতো লিখতে পারতাম না, আমার হাত খুব কাঁপতো, আমার হাত এত কাঁপতো আমি কলম ঠিকমতো ধরে লিখতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমার এই সমস্যাটাও ভালো হয়ে গেছে, এখন আর হাত কাঁপে না। শুধু রোগীর রোগকে নিয়ে চিন্তা না করে, যেই রোগ নিয়ে তিনি আসছেন শুধু সেটাকে নিয়ে চিন্তা না করে যদি রোগীকে নিয়ে চিন্তা করা হয়, তার মানসিক লক্ষণগুলোকে নেওয়া হয়, তার সার্বদৈহিক লক্ষণগুলোকে নেওয়া হয় এবং রোগের লক্ষণগুলোকেও নেওয়া হয়, তাহলে রোগী সুস্থ হবে, তার রোগ লক্ষণগুলোও চলে যাবে, তার না বলা রোগও চলে যাবে।